আমি একটা ঘোষণা দেব, আমি এই জামাতে ইসলামী আর ছাত্র শিবিরকে আমি নাম দিয়েছি বাংলাদেশের ফিনান্সিয়াল অলিয়া উলিয়া। আমার শিবিরের ছেলেরা, আমি ছাত্র দল যারা আছো, অন্যান্য দল আছো, বিএনপির কথা বলেছি নাকি বলি নাই? প্রেসিডেন্ট জিয়ার সাথে আমি 3 দিন কাটিয়েছিলাম হেজবুল বাহার সফরে। 11 তলা যে জাহাজটা ছিল চিটাগাং, এখানে এসেছিলাম 1981 সালের 19, 20, 21 জানুয়ারি। প্রেসিডেন্ট জিয়া সারা বাংলাদেশে যারা বোর্ড পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড অর্থাৎ মেধা তালিকায় নাম ছিল, এদেরকে দাওয়াত দিয়েছিলেন। আমি তখন ফাজিল ডিগ্রি পরীক্ষা, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম লক্ষ্মীপুর থেকে। তো আমি জিয়াকে দেখেছি, জিয়া কতটা আলিম ওলামাদেরকে ভালোবাসতেন। হেজবুল বাহারে প্রথম যে বৈঠকটা উনি করেছিলেন, প্রথম বৈঠকে প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন, আমার মৌলভী সাহেবরা কোথায়? উনি মাইক নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই কথা বলেছিলেন, আমার মৌলভী সাহেবরা কোথায়? আমরা জানলাম যে আমরা আছি, আমরা 14 জন ছিলাম। তিনি বললেন যে বিজ্ঞানীরা বলে এই পৃথিবীটা একটা বিশাল অগ্নিপিণ্ড থেকে ছিটকে পড়ে পরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে এই পৃথিবী তৈরি হয়েছে। তো জিয়া বলেন, আমি প্রশ্ন করি ওই অগ্নিপিণ্ডটা কোত্থেকে আসলো? অগ্নিপিণ্ড থেকে ঠান্ডা হয়ে পৃথিবী হলো, অগ্নিপিণ্ড কোত্থেকে আসলো? তিনি বলেন যে এটার জবাব বিজ্ঞানীরা দিতে পারে নাই, এটার জবাব দিয়েছে আমার মৌলভী সাহেবরা। জিয়া বলতেছে, মৌলভী সাহেবরা আপনারা কি উত্তর দিয়েছিলেন? আমি দাঁড়িয়েছিলাম যে আমরা উত্তর দিয়েছিলাম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছেন? ক্রিয়েটর আল্লাহ। তাহলে জিয়াকে যারা সামনে নিয়ে আজকে রাজনীতি করেন, তারা অবশ্যই আলেম বান্ধব হতে হবে। ইসলামী রাজনীতি এই দেশে স্বাধীনতার পরে 5 বছর বন্ধ ছিল, জিয়া এটাকে চালু করেছে। আল্লাহ জিয়াকে রহমত করেন, আমরা দোয়া করি। যারা বিএনপি করবেন, জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না। যারা বিএনপি করবেন, হেফাজতের সাথে আপনাদের শত্রুতা চলবে না। আমরা দেখছি, আমি সব দলকে একসাথে বসাবার জন্য একটা সংস্থা করেছি, বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল। বলো, বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল। আমি ওখানে বিএনপি কে বসাতে চাই, জামাতকে বসাতে চাই, হেফাজতকে বসাতে চাই, আরো চরমোনায় আছে, তাদের যারা যারা রাজনীতি করেন সবাইকে বসাবো। তারা নিজ নিজ দল নিয়ে তারা সব কাজ করবে, বাট জাতীয় ইস্যুগুলিতে স্বাধীনতা রক্ষা, অখণ্ডতা রক্ষা, নিরাপত্তা রক্ষার প্রশ্নে সকল দলকে এক জায়গায় বসিয়ে প্রয়োজনে মৃত্যু সৈনিক তৈরি করার ঘোষণা দেব ইনশাআল্লাহ। ডেথ ফোর্স বানাবো, এবার আবু সাইদ ফোর্স বানানো হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। যুবক, তোমাদের কাজ হলো যুদ্ধ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, মুফতি কাজী ইব্রাহিম জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইয়ের রক্ত, শহীদদের রক্ত, ওয়াসিম ভাইয়ের রক্ত, আবু সাইদের রক্ত। আজকের এই জনসমুদ্রকে বলছি, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ বিশ্বের 1 নম্বর একটা দেশ আমরা বানাতে চাই। সেই জন্য আমাদের 2টা বিপ্লব লাগবে। কয়টা? একটা হলো ফুড রেভলিউশন, খাদ্য বিপ্লব। একটা কি? খাদ্য বিপ্লব। আর আরেকটা কি? নিরাপত্তা বিপ্লব, সেফটি রেভলিউশন। আল্লাহ তাআলা বিশ্ব রাজনীতি
সূরা কুরাইশের একটা আয়াতে শেষ করে দিয়েছেন, একটা আয়াত, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যে আল্লাহ ক্ষুধার সময় খাদ্য যোগান আর ভয়ের সময় নিরাপত্তা যোগান। সরকারের দুইটাই কাজ, জনগণকে খাবার দেয়া, জনগণকে নিরাপত্তা দেয়া। বঙ্গবন্ধু খাবারও দিতে পারে নাই, নিরাপত্তাও দিতে পারে নাই, এই জন্য ইতিহাসের করুণ পরিণতিতে চলে গেছে, ঠিক নয় কি? আর যেই সরকার 17 বছর নির্যাতন করেছে, তারা কিছুটা খাবার দিতে পেরেছিল, কিন্তু নিরাপত্তা মোটেও দিতে পারে নাই, এই জন্য তারাও বিদায় হয়েছে। আমরা এই সরকারের কাছে আমাদের দাবি, আজকে যে আমাদের পঞ্চমুখ হয়েছে, মুখ খুলে আমরা হৃদয় উজাড় করে দিয়ে কথা বলতে পারছি, স্লোগান তুলতে পারছি, আমরা মাহফিল করতে পারছি, আমরা ঘরে ঘরে নিরাপদে ঘুমাতে পারছি, আমরা আমাদের স্ত্রী বউ বেটি নিয়ে নিরাপদে ঘুরতে পারছি, আমরা এই দেশে ব্যবসা বাণিজ্য বিদ্যালয় আমাদের জগতে করতে পারছি। আমাদের এই নিরাপত্তা যতদিন অক্ষুণ্ণ থাকবে, সরকারও অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ। আমাদের জনগণের পেটে খাবার চাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি টেনে ধরতে হবে। বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমিকে আমরা ফসলি জমিতে পরিণত করতে চাই ইনশাআল্লাহ। আল্লাযী আত'আমাহুম মিন জু', যে আল্লাহ ক্ষুধার সময় খাবার জুগিয়েছেন, সে আল্লাহর ইবাদত করি, ঠিক না? তাহলে যেই সরকার আমাদের ক্ষুধায় খাবার জোগাবার ভূমিকা নেবে, ভূমিকা পালন করবে, আমরা সেই সরকারের পাশে থাকবো ইনশাআল্লাহ, ঠিক না? ও ভাইরা, যে সরকার নিরাপত্তার কাজ করবে আমরা তাদের সাথে থাকব। তবে আমাদের এই সরকার অধিকাংশ বড়দের সরকার, অধিকাংশ কি বড়দের সরকার। জওয়ান দুইটা পোলা ছিল, নাহিদ আর আসিফ, ওদের মন্ত্রণালয় পুড়ে দিয়েছে। এটা একটা ষড়যন্ত্র, কোনো সন্দেহ নাই। এই জন্য সকল ষড়যন্ত্রের জন্য আমরা প্রত্যেকে আজ বাংলাদেশের এক একজন সৈনিক ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে বাংলাদেশের সৈনিক। গতকাল এক ওয়াজ মাহফিলে বলেছিলাম, কোরআন আর লোহা একসাথে থাকে। নবীজির কোরআনও ছিল, লোহাও ছিল। লোহা মানি তলোয়ার, লোহা মানি বল্লম, লোহা মানি তীর, লোহা মানি লোহার বর্ম, লোহা মানি হেলমেট, লোহা মানি ঢাল। নবীজির কোরআনও ছিল, লোহাও ছিল। সাহাবীদের কোরআনও ছিল, লোহাও ছিল। এই জন্য তারা কোরআন দিয়ে হেদায়েত করেছে, যে হেদায়েত কবুল করেনি লোহা দিয়ে তাকে ঠান্ডা করে দিয়েছে, ঠিক নয় কি? এখন আমাদের অবস্থা কি? সরকারের কাছে লোহা আছে, কোরআন নাই। আলেম ওলামা পাবলিকের কাছে কোরআন আছে, লোহা নাই। আমরা দুইটার সমন্বয় করব ইনশাআল্লাহ। আমরা কি করব? দুইটার সমন্বয় করব। সরকারকে দাবি তুলছি, সরকার আমাদেরকে ট্রেনিং দিবে, অস্ত্র দিবে, লোহা দেবে। আমাদের কোরআন আছে, আমাদের লোহা চাই। সরকারের লোহা আছে, সরকারের কোরআন চাই। দুটার সমন্বয় হলে এই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আমি গ্রেফতারির রাতের স্লোগানটি আবার দিচ্ছি, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। বলো, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। এই স্লোগানটা দরকার আছে না নাই? এখনো লাখ লাখ সাবটিওর কিন্তু ঘাপটি মেরে বসে আছে, আছে না? একজনও থাকতে দেব না ইনশাআল্লাহ। সবাইকে একেবারে ছক্কা মেরে সীমানার ওপারে, মাথার উপর দিকে উড়িয়ে, ঠিক নয় কি? কারা কারা রাজি আছো? র মুক্ত বাংলাদেশ, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ।